রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারালো টাইগাররা। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অল আউট হয়েছে 146 রানে। মাত্র 30 রানের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয় ছাত্র আন্দোলনের শহীদদের উৎসর্গ করেছে টাইগাররা। বাংলাদেশের জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ছাত্র আন্দোলনের জের ধরে হারিয়ে গেছে শতপ্রাণ, শুরু হয়েছে নতুন করে দেশ গড়ার কর্মযজ্ঞ। লড়াইটা শুরু মাত্র, এর মধ্যে বন্যায় বিপর্যস্ত বদ্বীপ, অস্থির সময়ের দরজায় দাঁড়িয়ে হাঁসফাঁস অবস্থা। তার মাঝে এক পশলা বিশুদ্ধ বাতাস নিয়ে এলো ক্রিকেট। আগের টেরোরিস্টে যা ছিল অধরা, এবার সেটাই করলো টাইগাররা। রাওয়ালপিন্ডিতে বাঘের থাবায় পাকিস্তান হলো বধ। জয়ের হুঙ্কার টেস্ট শুরুর আগেই দিয়েছিলেন টাইগার অধিনায়ক শান্ত। তবে ম্যাচের প্রথম 4 দিনে সে গর্জনে ছিল না জোর, ফিসফাস হয়ে ভেসেছে শুধুমাত্র। আশা ছিল শেষ দিনের চমকে। টাইগার বোলাররা মৃদুমন্দ বাতাসে দিলেন জোর ধাক্কা, আর তাতেই বইল ঝোড়ো হাওয়া। শুরুটা করেছেন পেসাররা। আগের দিন শরীফুল নিয়েছেন প্রথম উইকেট। পঞ্চম দিনে পাক অধিনায়ক শান মাসুদকে আউট করে ব্রেক থ্রু দিলেন হাসান মাহমুদ। পাকিস্তানের সেরা তারকা বাবর আজম প্লেইড অন নাহিদ রানার তোপে। এরপরেই টাইগার স্পিনারদের ভেলকি। রাজনৈতিক পট পরিবর্তনে কোণঠাসা সাকিব আল হাসান। তার নামে রয়েছে হত্যা মামলা। আন্তর্জাতিক ক্যারিয়ার হুমকির মুখে। তবে সাকিব যত কোণঠাসা ততই ভয়ঙ্কর। পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে গেল তার ঘূর্ণির মায়াজালে। রান্না করেই সাজঘরে সৌদ শাকিল। একই পরিণতি সালমান আগারও। নাসিম শাহর সাধ্য নেই তার ভেলকি বোঝার। বাংলাদেশের পথের কাটা মোহাম্মদ রিজওয়ান ম্যাচ বাঁচানোর চেষ্টায় তার একার লড়াই। প্রথম ইনিংসে পেয়েছেন শতক, এবার নামের পাশে যোগ হয়েছে 50। সঙ্গত দেওয়ার জন্য আছে শুধু 2 টেইল এন্ডার। এবার রঙ্গমঞ্চে হাজির মেহেদী হাসান মিরাজ। আগেই নিয়েছেন 2 উইকেট। রিজওয়ানকে বোল্ড করে জয়ের পথটা করলেন সুগম। শেষ বাধাও উপড়ে গেল মিরাজের ঘূর্ণিবিশে। পাকিস্তান অল আউট 146 রানে। 21 রানে মিরাজের নামের পাশে 4 উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশের 117 রানের লিড টপকে জয় ঠেকাতে পাকিস্তানের সম্বল মাত্র 29। ইতিহাস গড়তে বাংলাদেশের চাই মাত্র 30 রান। 2 ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি। ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ম্যাচ শেষ করলেন মাত্র 6.5 ওভারে। 14 বারের চেষ্টায় পাকিস্তানের বিপক্ষে এলো প্রথম টেস্ট জয়। মনির হোসেন খান, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক।